তো এই যে ব্যাটার রেডি করা হয়ে গেছে, এখন জাস্ট ওভেনে দিয়ে দিব। 31st নাইট, সেই সাথে বছরের প্রথম দিনটা কিভাবে উদযাপন করলাম বা কিভাবে সময়টা স্পেন্ড করলাম সেটা নিয়ে আজকের এই ছোট্ট ব্লগ। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অ্যান্ড সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। Hey everyone, Assalamualaikum. It's me Lia Khan. Welcome back to my channel. আজকে হোমমেড ফুচকা তৈরি করছি। এখানে আছে ডাবরি সিদ্ধ করে রাখা হয়েছে, এখানে আলু সিদ্ধ, এখানে রয়েছে সব ইনগ্রেডিয়েন্টস, গাজর, টমেটো, ধনেপাতা, ডিম, পেঁয়াজটা মিসিং আছে, পেঁয়াজটা দিতে হবে। এখন সবগুলো মিক্স করছি। রেস্টুরেন্টে গেলে, ফুচকা খেতে গেলে এই পুর বেশি দিতে চায় না, মনে হয় যে পুরের দাম লাখ টাকা, এরকম অবস্থা। পুর হলো সবচেয়ে কম দাম, এমন ভাব না রেস্টুরেন্টে বেটাদের, যত খরচ কম পারে লোকদের একটুখানি পুর দিয়ে রেখে দেয়, যত কম পারে সবই যায়। মনে করো মিক্সার সব মিলে দাম করে দেয় বেশি, তো যত কম পারে আর কি, বুঝছো না? যত কমে পারে। আলু কেন দিব? এখানে আলু আছে এক্সট্রা। আলু দিবা। ইয়া হয়েছে ভিজা ভিজা, এটা ভিজা ভিজা কি শুকনা শুকনা মনে হয়, এটা ওভেনে দিতে হবে। চাওয়াই দেব নাকি? না, আলু দিব, আলু এটুকু দিয়ে দিই না। আলু তো ভালোই লাগে, আলু হইলো সবকিছুর সাথে খাওয়া যায় না, সব একসাথে দিয়ে দিই মশলা মশলা। খাওয়া হয়েছে ক্যাপসা। তো ফার্স্টে এখানে ফুচকার পুরটা আমি রেডি করে নিয়েছি। এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে দেখতেই পেয়েছেন। এখানে ছিল গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লেবু, ডিম অ্যান্ড টক আছে। আপনারা চাইলে শসাও অ্যাড করতে পারেন। মরিচ খাও অল্প, দাও মরিচ জ্বালা সাইডে জ্বালা বলে লিও হয়েছে, মশলা আরো লাগবে। দাও ব্যাগ দিয়ে দাও। ব্যাগ দিয়ে একসাথে দিয়ে এবারে খাওয়াই যাবে। সেই সাথে তো চটপটির মশলা অ্যাড করতেই হবে, যেটা ছাড়া অসম্পূর্ণ। সবকিছু দেওয়ার পর খুব ভালো মতো এটাকে মিক্স করে নেব অ্যান্ড 2 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব, দেন রেডি হয়ে যাবে। তারপর তো অনেক দিয়ে দিছে তাই না? আমরা প্রফিট করতে চাই বেশি, বুঝছো, এজন্য দেয়ই না, কম পারে। দাও আমি আধা চামচ খাই দিই। দিমু? দাও দিয়ে দাও, আমার সমস্যা নাই। তো আধা দিলে সুন্দর হবে তাই না? আমি তো চামচ দিয়ে মিক্স করি, হাত দিয়ে মিশাই না। এটা আধাই মিশাই চামচ। এত বেশি এত দই খাতার সব বলে দেব আগে আইছে নাকি আটা আগে আইছে ওই। তো ওভেন থেকে বার করার পর এখন আমি ডিমটা স্প্রেড করে দিচ্ছি উপর দিয়ে। আমার কাছে মনে হয় ফুচকাতে ডিমের পরিমাণ বেশি দিলে খুব খেতে ভালো লাগে, চটপটিতে বা ফুচকায় দুইটাইতেই। অনেকদিন পরে বানাইছি তো ভালো লাগবে। খেয়ে দিই একটু। মাইয়া এখানে যদি রান্না শুরু করে তাহলে করবো, আমি যারা আছি, তুমি খাও। বুঝছে বুঝছে, মিক্সটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে অনেক দিন পর ফুচকা বানিয়েছি, এজন্য একটু বেশি পরিমাণে বানিয়েছি। লিংকনের অনেক খেতে ইচ্ছা করেছিল, এমন ভাবে পুর দিয়েছে ফুচকার, মানে ফুচকা দিয়েছে 20টার মতো আর পুর দিয়েছে অল্প একটু, মানে 20টা ফুচকাও খাওয়া যাবে না এমন ভাবে পুর দিয়েছে, মানে খুবই খারাপ একটা ব্যাপার।
কিন্তু দাম ঠিকই নিয়েছে 250 টাকা। সরাবো দিকে তো এই যে কেন ওইখানে রাখবা? এখানে বলি দূর, আর রেস্টুরেন্টে গিয়ে খাবোই না, বাসায় খুব ভালো করে বানাবো আর তৃপ্তি সহকারে খাবো। লাস্টের দিন 250 টাকা। আজকে এগুলো কত হবে? 500। ফুচকা হলে মানে ফুচকা খেতে চাই, বুঝছো না? ফুচকা সবাই পছন্দ। আমি একটু বেশি খাই তো ফুচকার মধ্যে লবণ, এই জন্য। আর 31st নাইটে আমরা আজকে ফুচকা পার্টি করেছি, সবাই মিলে খুব ভরপুর ফুচকা খাওয়া হয়েছে। দেখতেই পেয়েছেন, 1 প্লেট ফুচকা ভাজা হয়েছিল। আর ফুচকা খাওয়ার পর এখন হলো আমি খুব তাড়াহুড়া করে এখানে কেক বানানোর ট্রাই করছি। অলমোস্ট সবকিছু রেডি। তো 31 হ্যাঁ, ঝটপট কেকটা বানিয়ে ওভেনে দিয়ে দিব। আজকে তাড়াহুড়া করে বানাচ্ছি পাউন্ড কেক। এন্ড এখানে অলরেডি ব্যাটার রেডি করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। তো বাসায় আমার ভ্যানিলা এসেন্স নেই অ্যাভেলেবেল এখন, মানে বানাতে আসতে গিয়ে দেখি। তো আমি এখন কি দেবো ভ্যানিলা এসেন্সের পরিবর্তে? এই লেবুর রসটা দেবো, আর এই যে লেবুর যে সিল্কাটা থাকে সেই সিল্কাটা আমি এখানে ছিলে তারপর হচ্ছে এটার মধ্যে দেবো, তাহলে আর ডিমের গন্ধ বা স্মেল কিছুই আসবে না। তো যেহেতু এখন আনা পসিবল না, বাহিরে গিয়ে সম্ভব না, তো সেই জন্য আমি এটাই ব্যবহার করব এটার মধ্যে এখন। তোমার ব্যাটারটাও রেডি হয়ে গিয়েছে। আজকে 2টা ডিম দিয়ে বানিয়েছি, তাও পাউন্ড কেক। তো স্পঞ্জ কেক অনেকটা বেশি টাইম লাগে, ক্রিম কোট করতে হয়, অনেকটা ঝামেলা। তো এই জন্য আজকে হচ্ছে পাউন্ড কেক বানাবো। তো এই যে ব্যাটার রেডি করা হয়ে গেছে, এখন জাস্ট ওভেনে দিয়ে দিব। দিয়ে দিলাম, এখন হচ্ছে 30 মিনিটসের জন্য দিয়ে দিব। এখানে 30 মিনিটসের জন্য দিয়ে দিয়েছে, এটা হতে থাক। And as you can see কতটা সুন্দর ফুল উঠেছে। তো 12টা বাজতে না বাজতে আমার এত পরিমাণে ঘুম পেয়েছে যে কেকটা কাটবো সেটার আমার টাইম নেই। এসে আমি বেডে শুয়ে পড়েছিলাম। কি পছন্দ করি আমি? পছন্দ করো না তাই বলছি। হ্যাঁ, বন্ধ কর। হ্যাপি বার্থডে বন্ধ। হ্যাপি নিউ ইয়ার 2025। খাও খাও, তুমি খাও। তো লিঙ্কন এনে মোমবাতি ধরিয়ে দেন হচ্ছে বলতেছে যে কেকটা কেটে ফেলো। যেহেতু বানিয়েছি, এমনিও বানাতাম খাওয়ার জন্য, তার মধ্যে হচ্ছে একটু লিখে দিয়েছিলাম হ্যাপি নিউ ইয়ার। তো কেকটা ফার্স্টে ভেবেছিলাম খুব একটা বেশি ভালো হবে না, যেহেতু অনেক তাড়াহুড়া করে বানিয়েছি অ্যান্ড কয়েকটা ইনগ্রিডিয়েন্টসও ছিল না বাসায়। তো তারপর এত বেশি টেস্টি হয়েছে, এত সফট হয়েছে, খুবই টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। খুবই স্যাটিসফাই ছিলাম আমি। আর এই ফুটেজটা হচ্ছে বছরের প্রথম দিন। আজকে বাসায় রান্না হয়েছিল গরুর মাংস, পোলাও, এই তো শর্টকাটে এগুলো রান্না করা হয়েছে। তো গরুর মাংস অলরেডি হচ্ছে চুলাতে। তো এর মধ্যে আমার পার্সেলও চলে আসছে, তো পার্সেলটা রিসিভ করলাম। এখন এটাকে আনবক্সিং করব। তো মর্নিং এ এসে পার্সেলটা দিয়ে গেল, এখন আনবক্সিং করব, দেখবো যা যা অর্ডার দিয়েছিলাম ঠিকঠাক আছে কিনা। বছরের প্রথম দিন বলে কথা, আজকে ঠিকঠাক থাকলে সব বছরের প্রতিদিনই ঠিক থাকবে ইনশাল্লাহ। বলো তো এগুলো দিয়ে কি করবো লিঙ্কন? কি না, এগুলো ফিডার ক্লিনিং করার জন্য, ফিডারের যে নিপেলের মাথা যেটা ওইটা ক্লিন করার জন্য। ওই যে রুটি রাখার জন্য। আর এটা হচ্ছে ডাবল টেপ আনা হয়েছে, আগেরটা শেষ হয়ে গিয়েছিল এই জন্য এটা আনা হয়েছে। আর এটা হলো ফিডারের নিপেল। 2টা অর্ডার দিয়েছি, 2টা ব্র্যান্ডের। দেখি কোনটা ভালো। এন্ড 0 থেকে 3 মান্থ ঠিকটাই দিয়েছে, যেটা অর্ডার দিয়েছিলাম ওটাই দিয়েছে।
এটা দেখি এটা কোথায় লেখা? এখানে আরেকটা ব্র্যান্ডের দেওয়া হয়েছে। এটার মধ্যে ওই যে ই করা আছে, এটা জানি কি বলে, হ্যাঁ এয়ার ফ্লো করা আছে। আর এখানে কিছু হচ্ছে টাওয়াল আছে, এটা অলরেডি বেবির জন্য আগে একবার আনা হয়েছে। এই টাওয়ালগুলো এত ভালো, খুবই সফট, একদম খুবই সফট এই টাওয়ালগুলা। আমি 100% রেকমেন্ড করছি। দারাজে আপনারা এটা সার্চ দিতে পারেন। রেখে দিব, এটা তো রাখবোই, মাত্র 2টা ইয়া করবো, ওখানে দিব, 3টা তো বেবিই থাকবে। আমিও মুছতে পারবো, টাওয়াল দেবো। তো দুপুর রান্না বান্না শেষ। এখানে টেবিলে সব সার্ভ করে দেওয়া হয়েছে, ডাল, পোলাও, দেন গরুর মাংস আর বেগুন ভাজি। ডালটা করা হয়েছে, আমি যেহেতু সাদা ভাত খাই তো এই জন্য ডালটা করা হয়েছে। তো এই হলো আজকে আমার সম্পূর্ণ ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বছরের প্রথম দিন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।